ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি কুশলে আছেন। আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্গীতা সনাতন ধর্মগ্রন্থ। এটাও জানি এই গ্রন্থটি শুধুমাত্র সনাতন ধর্ম বিষয়ে আলোচনা করে। কিন্তু আমার প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্গীতা কি শুধুই একটি ধর্মগ্রন্থ? ভগবদ্গীতা সম্পর্কে এতটুকু ব্যাখ্যা কি যথেষ্ট? এই প্রশ্নের উত্তর জানতে আজ আমরা ভগবদ্গীতার আলোকে এক নতুন পথযাত্রা করব। বিজ্ঞান আর ভগবদ্গীতার দর্শনের এক মেলবন্ধন ঘটাব। আমাদের গন্তব্য হল শ্রীমদ্ ভগবদ্গীতা, যা হাজার বছর ধরে মানব জাতিকে পথ দেখাচ্ছে। আর আমাদের হাতিয়ার হবে নিউরোসায়েন্স, আধুনিক বিজ্ঞান, যা মানুষের মন এবং মস্তিষ্ক নিয়ে কাজ করে। কিভাবে এই প্রাচীন গ্রন্থ আধুনিক নিউরোসায়েন্সের সাথে সম্পর্কিত? কিভাবে গীতার শিক্ষা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা এবং চেতনাকে প্রভাবিত করে? চলুন আজ আমরা সেই রহস্য উদ্ঘাটন করব। গীতার শুরুতেই আমরা দেখি অর্জুন বিষণ্ণ এবং দ্বিধাগ্রস্ত। তিনি তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করতে চান না। এই পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দেন তা আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণীগুলো কিভাবে অর্জুনের মনকে শান্ত করেছিল? চলুন, বিজ্ঞান কি বলছে? নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থ আছে যাদের নিউরোট্রান্সমিটার বলা হয়। সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, এই নিউরোট্রান্সমিটারগুলির মাত্রা কম বেশি হওয়ার কারণে আমাদের মনে সুখ, দুঃখ, ভয়, আশা ইত্যাদি অনুভূতির সৃষ্টি হয়। সেরোটোনিন, ডোপামিন এবং অক্সিটোসিন তিনটি নিউরোট্রান্সমিটার বা হরমোন, যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেরোটোনিন মূলত আমাদের মুড, আবেগ এবং ঘুমের চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হজম প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্থিরতা, উদ্বেগ এবং বিষণ্ণতা কমাতে সেরোটোনিন সহায়ক হতে পারে। সেরোটোনিনের সঠিক মাত্রা বজায় থাকলে মানসিক অবস্থা ভালো থাকে এবং শান্তি অনুভব করা যায়। ডোপামিন আমাদের মস্তিষ্কের আনন্দ এবং পুরস্কার কেন্দ্রকে সক্রিয় করে তোলে। এটি মনোযোগ, মোটিভেশন এবং শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো কাজ করে ভালো লাগলে বা পুরস্কার পেলে ডোপামিন নিঃসরণ হয়, যা আমাদের সেই কাজে আরও উৎসাহিত করে। পার্কিনসন্স রোগের সাথে ডোপামিনের সম্পর্ক আছে, যেখানে ডোপামিন উৎপাদন কমে যায়। অক্সিটোসিনকে প্রায়শই ভালোবাসার হরমোন বলা হয়, কারণ এটি সামাজিক বন্ধন, বিশ্বাস এবং সম্পর্কে গভীরতা বাড়াতে সাহায্য করে। এটি প্রসবের সময় এবং স্তন্যপান করানোর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিটোসিন সামাজিক উদ্বেগ কমাতে এবং অন্যদের প্রতি সহানুভূতি বাড়াতে সাহায্য করে। এই তিনটি হরমোন একে অপরের সাথে সম্পর্কিত এবং আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সম্মিলিতভাবে প্রভাব ফেলে। এদের সঠিক মাত্রা বজায় রাখা সুস্থ জীবনের জন্য জরুরি। গীতা আমাদের শেখায় কিভাবে এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, অর্থাৎ ফলের আশা না করে কাজ করে যাওয়া। এর ফলে আমাদের মস্তিষ্কের ডোপামিন নিঃসরণ স্বাভাবিক থাকে, যা আমাদের আনন্দিত রাখে। গীতাতে ধ্যান এবং যোগের কথা বলা হয়েছে। ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং একাগ্রতা বাড়ায়। নিউরোসায়েন্স অনুযায়ী যখন আমরা ধ্যান করি তখন আমাদের মস্তিষ্কের তরঙ্গ ধীরে ধীরে আলফা এবং থিটা তরঙ্গে পরিবর্তিত হয়। এই তরঙ্গগুলি আমাদের মনকে শান্ত করে, সৃজনশীলতা বাড়ায় এবং মানসিক দুশ্চিন্তা কমায়। নিয়মিত ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা পরিবর্তন করতে পারি, যা গীতার আত্মনিয়ন্ত্রণের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। গীতা অহংকার ত্যাগ করার কথা বলে। অহংকার আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেয় এবং দুঃখের কারণ হয়। নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্কে একটি ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন আছে। যখন আমরা কোনো কাজ করি না, তখন এই নেটওয়ার্কটি সক্রিয় থাকে এবং আমরা নিজের সম্পর্কে নানা রকম চিন্তা করি। অতিরিক্ত ডিএমএনের সক্রিয়তা অহংকার এবং আত্মকেন্দ্রিকতাকে বাড়াতে পারে। গীতা আমাদের নিঃস্বার্থ সেবা এবং পরোপকারের কথা বলে। এর মাধ্যমে আমরা অহংকারকে জয় করতে পারি এবং ডিএমএনের অতিরিক্ত সক্রিয়তা কমাতে পারি।
গীতাতে জ্ঞানযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে আত্ম উপলব্ধি করা। জ্ঞান আমাদের সঠিক পথ দেখায় এবং মোহ থেকে মুক্তি দেয়। নিউরোসায়েন্স অনুযায়ী আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক একটি অংশ আছে যা স্মৃতি তৈরিতে সাহায্য করে। নতুন জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের এই অংশকে আরও শক্তিশালী করতে পারি। গীতা আমাদের নিয়মিত জ্ঞান চর্চা করতে উৎসাহিত করে, যা আমাদের মস্তিষ্ককে সচল রাখে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি সম্পূর্ণ জীবন দর্শন। নিউরোসায়েন্সের মাধ্যমে আমরা গীতার শিক্ষাকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আসুন আমরা সবাই মিলে গীতার জ্ঞানকে কাজে লাগিয়ে একটি সুন্দর এবং সুখী জীবন গড়ি। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।